গাইস অনেক তো দেখলাম নায়ক নায়িকা, গায়ক গায়িকা, আজকে দেখবো কিছু জনপ্রিয় টিকটকার, বাংলাদেশের কিছু জনপ্রিয় টিকটকার আপু ও ভাইয়ারা যারা যাদের ফার্স্ট ভিডিও কেমন ছিল, তাই একদম প্রথম তারা কেমন ভিডিও বানাতো, যারা আজকালকার যুগে খুব ভাইরাল, একদম ভাইরাল, বলে ভাইরাল মানে নাম বললেই চিনে যাবে। তার মধ্যে কিছু কিছু ইউটিউবারও আছে, মানে ভালো ভালো ইউটিউবার আছে যারা বাংলাদেশের নাম করা ইউটিউবার। তো চলো বেশি দেরি না করে এরকম একটা ভালো ভিডিও দেখে নেওয়া যায়। এইগুলো ইন্টারেস্ট থাকে, আমাদের খুব ভালো লাগে। ফার্স্ট ভিডিও কেমন ছিল, কারণ আমরাও ইউটিউবার ভাই, আমরাও মানে ইয়ে করি যে ফার্স্ট ভিডিও তাদের কেমন। আমার নিজের ফার্স্ট ভিডিও দেখলে আমার কেমন লাগে। তো যদি দেখতে ইচ্ছা হয় তাহলে ব্লগ চ্যানেলে গিয়ে দেখে এসো, রিয়ার ফার্স্ট ব্লগ। একদম আমার ফার্স্ট ব্লগ আমি দেখলে এখনো ভাবি যে এরকম ব্লগ বানাতো। আমি ভাবি আগে দিনে একটা ব্লগ ছিল, তার থেকে অনেক ইমপ্রুভ হয়েছে, আরো হবে সময়, মানে সব সময়ের অপেক্ষা। ব্লগ ছাড়ো, বং রিয়াকশন আমি গিয়ে দেখে আসো। বং রিয়াকশন আমি প্রথম ভিডিও আর আজকের আমরা দুজন আর প্রথমের আমরা দুজন মিলিয়ে দেখতে পাবো না, কিন্তু চেঞ্জ হয়েছে অনেক। সেটাই, বাড়িতে যদি দুটো ফোন থাকে দুটো ফোনে পাশাপাশি চালাবা, তাহলে চালানোর পরে দেখবা কেমন লাগে দেখতে। তো যাই হোক, চলো ভিডিওটা দেখে নিই। আমার স্কুল ভালো লাগে না, আমার স্কুলে যাইতে ভালো লাগে না, আমি এখন যাব না। মানে মেনে নিচ্ছে না কি মেনে নিচ্ছে না? মেনে নিবে না। কি মেনে নিবে না? আর আমার বিয়ে মেনে নিবে না। আমি তো ফ্যামিলিতে বলে দিছি, আমিও তো আমার ফ্যামিলিকে বলে দিছি, কিন্তু মেনে নিচ্ছে না। কে আছে তোমার ফ্যামিলি? আমার বউ আর আমার বাচ্চা। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখব বড় বড় সেলিব্রিটিদের প্রথম ভিডিও কেমন ছিল। আমি কি ওদের স্কুলের ছাত্রী? আমি তাহলে নতুন ছাত্রী, অতিথির মতো আমাকে আমার সাথে কি ওই ব্যবহারটা করতে পারে? আমি বলকি দেখ এখনই দিবি, 1 সেকেন্ড সময় দিবি না, দেখ। তো গাইস ভিডিওটি অনেক মজার হতে চলতেছে এবং ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। আরে আমি আর তাকাবো না, আই লাভ ইউ বাবু। গাইস আজকের লিস্টের ভিডিওর প্রথম অবস্থানে রয়েছে টিকটক সেলিব্রিটি আরোহী মিম। হ্যাঁ আরোহী। ভালো লাগে না? কাকে ভালো লাগে? কাকে ভালো লাগে? সানি লিওনকে ভালো লাগে, দেখতে ইচ্ছে করে। যারা প্রথম থেকে আরোহী মিমকে চেনেন তারা তো অবাক হয়ে গেছেন, কারণ এইরকম ছিল না আরোহী মিম যেরকম এখন দেখতেছেন। বাংলাদেশে আবিষ্কার হয়েছে এরকম একটা যন্ত্রের নাম কসাই যন্ত্র 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 ভাইয়া, ষড়যন্ত্র। মূলত গাইস আরোহী মিম প্রথমে বাংলা নাটকের মাধ্যমে পরিচিতি পান এবং তার ফলোয়ার সংখ্যা হচ্ছে টিকটকে 7 মিলিয়নের কাছাকাছি। আমার স্কুলে ভালো লাগে না, আমার স্কুলে যাইতে ভালো লাগে না, আমি এখন যাব না। সো গাইস এরপর 2 নাম্বার অবস্থানে রয়েছে বাংলাদেশের প্রথম টিকটক সেলিব্রিটি অমি আপু। আমি ভুল করলো তুমি সরি বলবা, তুমি ভুল করলো তুমি সরি বলবা, কারণ আমি তোমার, তাই সব ভুলও তোমার। মূলত গাইস তার বর্তমান সময়ে টিকটকের ফলোয়ার হচ্ছে 13 মিলিয়ন প্লাস। তার টিকটক ভিডিও প্রথম কোনটি ছিল আপনি কি জানেন? रोज नहाते हैं यार, अब रंगे ऐसा है तो क्या करें? अरे सुन ना, एक क्रीम है, उससे तू एकदम गोरा हो जाएगा। कौन सा? এরপরে 3 নাম্বার অবস্থানে রয়েছে তৌহিদ আবৃত্তি, বাংলাদেশের জনপ্রিয় একজন ব্লগার। कॉन्फ्रेंस पे जा रहा हूँ, वापस आके बात करेंगे। पापा क्या है? अपनी पैंट तो पहनो। नहीं पहननी है मुझे। বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার হচ্ছে তৌহিদ আবৃত্তি, এটা আমি বলতেছি না, সবাই বলে। যাই হোক চলেন তার প্রথম ভিডিওটি দেখি আসি। মেনে নিচ্ছে না। কি মেনে নিচ্ছে না? মেনে নিবে না। কি মেনে নিবে না? আর আমার বিয়ে মেনে নিবে না। আমি তো ফ্যামিলিতে বলে দিছি, আমিও তো আমার ফ্যামিলিকে বলে দিছি, কিন্তু মেনে নিচ্ছে না। কে আছে তোমার ফ্যামিলি? আমার বউ আর আমার বাচ্চা। এরপরে 4 নাম্বার অবস্থানে রয়েছে উমর ভাই, বাংলাদেশের একজন টিকটক সেলিব্রিটি বলা হয়, আবারও কেউ বলে ইউটিউবের গুরু। কিছু মানুষ এমন ভাবে আমার মন ভাঙছে, বাইচা থাকতে তাদের আর এই চেহারা দেখানোর কোনো ইচ্ছা নাই, আর মরার পর শেষবারের মতো যাতে লাশটাও না দেখতে পারে, আল্লাহর কাছে শুধু এটাই চাই। তবে গাইস উমর ভাইয়ের প্রথম ভিডিওটি চলেন দেখে আসা যাক। এই দেখ আমার গার্লফ্রেন্ডের মেসেজ আইছে। আমার গার্লফ্রেন্ড আমার লাগে পাগল, আমি আমার গার্লফ্রেন্ডে কোনো দামই দিই না। দেখি কি লিখছে। বাবু ভাই, আমারে ভাই, ওর মতো মেয়ে আমারে ভাই কইছে।
যাই হোক গাইস, এরপর 5 নাম্বার অবস্থানে রয়েছে বাংলা নাটকের সবচেয়ে সুন্দরী নুসরাত জাহান অন্তরা। নুসরাত জাহান অন্তরা তিনি বাংলা নাটকের পাশাপাশি তিনি একজন টিকটক সেলিব্রিটি। তাছাড়াও তার বর্তমান টিকটক ফলোয়ার হচ্ছে 7 মিলিয়নের মতো। ভিডিওগুলো ভালো ছিল, জোশ ছিল, ভালো, মানে আমরা মোটিভেট হলাম যে আমরা এরকম ছিলাম, চেঞ্জ হচ্ছি, আগামী দিন আরো হবে। কিন্তু এটাই হচ্ছে আমরা টিকটকার নই। টিকটকার নই, তাতে টিকটক ব্যান্ড হয়ে গেছে আমাদের ইন্ডিয়াতে। এমনি আমরা রিলস স্টারও নই। হ্যাঁ, ইদানিং কালে আমি রিলস আগাগোড়াই বানাই, বাট এমন না যে রিল থেকে আমার কোনো পরিচিতি, এটা আমি ইউটিউবার। আমি ইউটিউব থেকেই নিজের পরিচিতি তৈরি করতে চাই বা ইউটিউবে ভিডিও ছাড়ি। বেসিক্যালি আমার সিকিউর মনে হয়। হ্যাঁ, ইউটিউবটা আমার বেশি ভালো লাগে কারণ ন্যাচারালিটি থাকে, বেশি ঝামেলা নেই। আমরা ভাই বেশি ঝামেলায় যেতে চাই না, পছন্দ করি না। ইদানিং কালে একটুখানি রিল ফিল বানাই, ভালো লাগে। রিলস বানাই যেটা ইউটিউবেই ছাড়ি, ইউটিউবে ছাড়ি, ইনস্টাগ্রামে ছাড়ি। ভালো কথা, আমাদের ইনস্টাগ্রামে গিয়ে ফলো করতে পারো আমাকে। আমি মাঝে মাঝে ভিডিও ছাড়ি, আমি ছাড়ি না, আমি মাঝে মধ্যে এই আমার ব্লগ চ্যানেলে দেওয়া আছে। আসল কথা আমি সময় পাই না, বানিয়ে রেখেছি অনেক। হ্যাঁ, সেটা আমিও সময় পাই না। ওই দুজনে মিলে যখন মাঝে মাঝে একটু সময় পাই, একটুখানি করে বানাই। তো যাই হোক, ভিডিওটা খুব ভালো ছিল। যারা যারা যেরকম ফার্স্ট টাইম ভিডিও বানিয়েছে খুবই ভালো ছিল। তো ওই দা প্রিটিটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তো চলো, আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং আর জোশ ছিল। আর এই জোশ ভিডিওটা দেখার পরে তোমাদের কার কার ভালো লেগেছে কমেন্ট বক্সে লিখে ফেলো। আর কে কে এদেরকে ফলো করো সেটাও কমেন্ট বক্সে লিখো। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো চলো, ভিডিওটা শেষ করছি এখানে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।